বন্ধুরা, এবার ভারতের মুকুটে লাগতে চলেছে একটি নতুন পালক। ভারত হতে চলেছে আরও শক্তিশালী। এবার ডিআরডিওর তরফ থেকে একেবারে নতুন প্রযুক্তির সংযোজন ঘটতে চলেছে ভারতীয় বিমান বাহিনীতে। পাইলট সিস্টেম, যার সরাসরি ব্যবহার করা হবে ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট অ্যামকাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি এই পাইলট সিস্টেম? কেন এটাকে ভারতের পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের গোপন অস্ত্র বলা হচ্ছে? আরও বড় প্রশ্ন, এর থেকে ভারতের কতটা লাভ হতে পারে? একটি অ্যামকা ফাইটারের দাম যেখানে 1200 কোটি টাকা, সেখানে পাইলট যুক্ত হলে খরচ বেড়ে দাঁড়াবে 1350 থেকে 1400 কোটি টাকা পর্যন্ত। এই প্রযুক্তি ভারতের ভবিষ্যৎ এয়ার সুপিরিয়রিটি নির্ধারণ করবে। আপনি কি জানেন, ভারতের প্রতিরক্ষা বাজেটের প্রায় 20% খরচ হচ্ছে এয়ারফোর্স মডার্নাইজেশনে। আর সেই মডার্নাইজেশনের সবচেয়ে বড় ধাপ হলো কো পাইলট সিস্টেম। প্রশ্ন উঠছে, এই সিস্টেম যুক্ত হলে ভারতীয় পাইলট কি আরও দ্রুত মিসাইল আক্রমণ শনাক্ত করতে পারবে? যুদ্ধক্ষেত্রে অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত কি মিলি সেকেন্ডে হয়ে যাবে? শত্রুর নতুন কৌশল কি এই এআই নিজেই শিখে পাল্টা আঘাত হানতে পারবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এর ফলে পাকিস্তান আর চীন কতটা চাপের মুখে পড়বে? কারণ ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের তুলনায় 6 গুণ বড়। আর চীনের J-20 ফাইটার জেটেও এতটা ওপেন অ্যাডাপটিভ এআই নেই। তাহলে কি এবার দক্ষিণ এশিয়ার আকাশে ভারতের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা হতে চলেছে? বন্ধুরা, আজকের এপিসোডে আমরা খুলে বলবো পাইলট আসলে কি, কেন এটি ভারতের জন্য এত বড় গেম চেঞ্জার, খরচ, লাভের খুঁটিনাটি বিশ্লেষণ, আর আমাদের প্রতিবেশীদের গোপন আতঙ্ক। এমন একটি প্রযুক্তি যা হয়তো বদলে দেবে পুরো দক্ষিণ এশিয়ার যুদ্ধের সমীকরণ। নমস্কার বন্ধুরা, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক পাইলট আসলে কি এবং অ্যামকার জন্য কেন অপরিহার্য। বন্ধুরা, পাইলট হলো এক উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে এআই চালিত সফটওয়্যার সিস্টেম, যা যুদ্ধক্ষেত্রে একজন পাইলটের জন্য দ্বিতীয় মস্তিষ্কের মতো কাজ করবে। এটি রিয়েল টাইমে বিশ্লেষণ করতে পারে শত্রুর পদক্ষেপ, আসন্ন হুমকি, আবহাওয়া পরিস্থিতি, ফ্লাইট পাথ এবং অস্ত্র মোতায়েনের সঠিক সময় ও সম্ভাবনা। সাধারণত একজন পাইলট সিদ্ধান্ত নিতে যেখানে কয়েক মিলি সেকেন্ড সময় নেন, সেখানে পাইলট একই কাজ সম্পন্ন করতে পারে মাত্র মাইক্রো সেকেন্ডে। এবং এই ক্ষুদ্র সময় পার্থক্যই আকাশযুদ্ধে জীবন মৃত্যুর সীমারেখা টেনে দিতে পারে। ভারতের পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট অ্যামকা, যার প্রজেক্ট খরচ প্রায় $15 বিলিয়ন, ভবিষ্যতে ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড হয়ে উঠতে চলেছে। কিন্তু স্টেলথ জেট মানে শুধু শত্রুর র্যাডার এড়ানো নয়, এটি মানে একসঙ্গে শতাধিক সেন্সর থেকে ডেটা ম্যানেজ করা, স্যাটেলাইট ও ড্রোন থেকে আসা রিয়েল টাইম ফিডব্যাক বিশ্লেষণ করা এবং শত্রুর মিসাইল বা ফাইটারের হুমকি ঠেকাতে মুহূর্তের মধ্যে প্রতিক্রিয়া জানানো। এত জটিল ডেটা একা একজন মানুষকে সামলাতে গেলে ভুল বা দেরি হবার ঝুঁকি থেকে যায়। ডিফেন্স অ্যানালিস্টদের হিসাব অনুযায়ী পাইলটদের কগনিটিভ লোড অন্তত 40% পর্যন্ত কমিয়ে দিতে পারে, যার মানে পাইলট আরও বেশি সময় দিতে পারবেন কৌশলগত সিদ্ধান্তে। শুধু তাই নয়, এই সিস্টেম যুক্ত হলে প্রতিটি অ্যামকা একসঙ্গে 200টিরও বেশি সেন্সর ডেটা স্ট্রিম প্রক্রিয়াজাত করতে পারবে, যা বর্তমানে কোনো ভারতীয় ফাইটার জেটের ক্ষমতার অন্তত দ্বিগুণ। এর ফলে ভারতীয় বায়ুসেনা শুধু আকাশে প্রতিরক্ষাই নয়, আক্রমণাত্মক আধিপত্যও পাবে। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, এতে ভারতের পাইলটরা কতটা অ্যাডভান্টেজে থাকবে? বন্ধুরা, ভারতের প্রতিরক্ষা বাজেট 2024-25 অর্থবর্ষে $112 বিলিয়ন, যেটা 23-24 ছিল $86 বিলিয়ন, যা বিশ্বে চতুর্থ সর্বোচ্চ। এবং এর প্রায় 15 থেকে 20% ব্যয় হয় এয়ারফোর্স মডার্নাইজেশনে। এর মাধ্যমে অ্যামকা এবং পাইলটের মতো প্রকল্পগুলো যুক্ত হওয়া মানে ভারতীয় বায়ুসেনার জন্য শুধু নতুন প্রজন্মের জেট পাওয়া নয়, বরং গোটা যুদ্ধ দর্শন পাল্টে যাওয়া। যুদ্ধক্ষেত্রে শত্রুর মিসাইল বা ফাইটার জেট ভারতীয় বিমানের উপর লক অন করলে পাইলট সঙ্গে সঙ্গে রিয়েল টাইম অ্যালার্ট পাবেন, যা বর্তমানে সেকেন্ড খানেক দেরিতে আসে। একইভাবে অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত হবে মিলি সেকেন্ডের মধ্যে, যা প্রতিক্রিয়ার সময় অন্তত 30 থেকে 40% কমিয়ে দেবে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সিগন্যাল ইন্টেলিজেন্সে ভারত বিশাল সুবিধা পাবে, কারণ পাইলট একসঙ্গে 200টির বেশি সেন্সর ইনপুট ফিউজ করে শত্রুর অবস্থান নির্ভুলভাবে চিহ্নিত করতে পারবে। শুধু তাই নয়, এই এআই সিস্টেম প্রতিনিয়ত শত্রুর কৌশল থেকে শিখতে পারে।
এবং নতুন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে মানিয়ে নিতে পারে, যা কোনো মানব পাইলটের একার পক্ষে প্রায় অসম্ভব। এর ফলে ভারতীয় বায়ুসেনা শুধু প্রতিরক্ষামূলক অবস্থানই থাকবে না, বরং আক্রমণাত্মক আধিপত্যও তৈরি হবে, বিশেষ করে পাকিস্তান ও চীনের মতো প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে। এবার প্রশ্ন হচ্ছে, এই প্রযুক্তি ব্যবহার করতে গেলে ভারতের কত টাকা খরচ হতে পারে এবং এর ফলে ভারত কি কি অ্যাডভান্টেজ পেতে চলেছে। বন্ধুরা, আধুনিক প্রযুক্তি মানেই শুধু যুদ্ধক্ষেত্রে শক্তি নয়, তার সাথে আসে বড় সড়ো খরচও। প্রথম দিকে অ্যামকাতে ই পাইলট সিস্টেম যোগ হলে খরচ কিছুটা বাড়বে। অনুমান করা হচ্ছে প্রতি ইউনিটের দাম প্রায় 10 থেকে 15% পর্যন্ত বেড়ে যাবে। এখন ধরুন একটি অ্যামকা ফাইটারের গড় খরচ প্রায় 1200 কোটি টাকা, কিন্তু ই পাইলট যোগ হলে সেই খরচ দাঁড়াতে পারে 1350 থেকে 1400 কোটি টাকা। শুনতে বেশি লাগছে, তাই না? কিন্তু আসল লাভটা দীর্ঘমেয়াদে। বিদেশি কো পাইলট সিস্টেম আমদানি করতে হবে না, আলাদা করে ওয়েপেন সিস্টেম অফিসার নিয়োগ দিতে হবে না, আর সবচেয়ে বড় কথা, অনেক মিশন মানুষ ছাড়া এআই ভিত্তিক সাপোর্টেই চালানো সম্ভব হবে। ফলে মানব সম্পৃক্ত খরচ কমবে, প্রশিক্ষণ কমবে, দুর্ঘটনা কমবে। শুধু এই 3টি কারণে আগামী 1 দশকে ভারতের প্রায় 500 থেকে 800 কোটি টাকার বেশি সেভিংস হতে পারে। অর্থাৎ প্রথম দিকে যে টাকা বাড়তি খরচ হবে, সেটাই পরবর্তী বছরগুলোতে দ্বিগুণেরও বেশি ফেরত আসবে। এটা শুধু টাকার হিসেব নয়, এটা ভারতের দীর্ঘমেয়াদী সামরিক স্বাধীনতার বিনিয়োগ। এখন আসি প্রতিবেশী দেশগুলোর দিকে, পাকিস্তান ও চীন। পাকিস্তান ও চীন ইতিমধ্যেই উদ্বিগ্ন। পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ভারতের তুলনায় খুবই কম। তাদের প্রধান ভরসা JF-17 ফাইটার, যেখানে উন্নত এআই কো পাইলট সিস্টেম কার্যত অনুপস্থিত। চীনের হাতে অবশ্য শক্তিশালী J-20 স্টেলথ জেট আছে, কিন্তু সেটাও এখনও পুরোপুরি এআই অ্যাডাপটিভ নয়। ভারতের তৈরি ই পাইলট কিন্তু একেবারে ভিন্ন ধাঁচের। এটা ইন্ডিজেনাসলি ডেভেলপ এবং ওপেন অ্যাডাপটিভ, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে শত্রুর নতুন কৌশল শিখে মুহূর্তে পাল্টা জবাব দিতে পারবে। ফলে দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধে ভারত 1 ধাপ নয়, প্রায় 2 ধাপ এগিয়ে যাবে। শুধু তাই নয়, যেখানে আমেরিকান স্টেলথ প্রযুক্তিতে বিশ্বের নেতৃত্ব নিয়েছিল, একইভাবে ভারত এআই অ্যাসিস্ট্যান্ট এয়ারফোর্সে এক নতুন আন্তর্জাতিক মানদণ্ড তৈরি করবে। এর প্রভাব শুধু সীমান্তেই থেমে থাকবে না, বরং নতুন সামরিক কূটনীতি, নতুন প্রতিরক্ষা জোট এবং আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থান আরও শক্তিশালী করবে। বন্ধুরা, ই পাইলট শুধু একটি কো পাইলট নয়, এটি আসলে ভারতের প্রতিরক্ষা নীতির ভবিষ্যৎ রূপক। আমরা যখন দেখি 1999 এর কার্গিল যুদ্ধ থেকে শুরু করে 2020 লাদাখ সংঘর্ষ, সব জায়গায় ভারতকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে, তখন বোঝা যায় গতি আর তথ্যের গুরুত্ব কতটা। আজ সেই গতির সঙ্গেই যোগ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তাই বলা যায়, আগামী দিনের যুদ্ধক্ষেত্রে অস্ত্রের শক্তি নয়, অস্ত্রের বুদ্ধিমত্তাই আসল গেম চেঞ্জার হবে। আর সেই বুদ্ধিমত্তা এখন ভারতের হাতে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই স্বদেশি ই পাইলট সিস্টেম কি ভারতের আকাশ প্রতিরক্ষার ভবিষ্যৎ বদলে দিতে পারবে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।